আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে চারটি ভিন্ন স্বাদের পিঠা রেসিপি শেয়ার করব। আজকের পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। অনেকেই কিন্তু পিঠা বানিয়ে ঝটপট খেয়ে ফেলেন, আবার অনেকেই চান সংরক্ষণ করে রেখে যেন খেতে পারেন এমন একটা পিঠা। আজকের পিঠাগুলো কিন্তু চাইলে আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এই পিঠার রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তীতে যে রেসিপি দেয় না কেন সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবেন। ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিম আর ময়দার পিঠাটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দুইটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। দুইটা ডিম আমি ভেঙে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে চিনি, লবণ আর ডিমটাকে ফেটিয়ে নিব। ডিমটাকে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। ডিমের কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, সেটা যেন পিঠার মধ্যে না করে আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এলাচের গুঁড়াটা না থাকলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তাতে করে হবে কি, ডিমের এই কাঁচা গন্ধটা কিন্তু আর পিঠার মধ্যে করবে না। এলাচের গুঁড়াটা আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এই ডিমের সাথে মিশিয়ে নিলাম। 1.5 কাপ পরিমাণ ময়দাটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ডিমের মিশ্রণের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। দুইটা ডিমের জন্য কিন্তু 1.5 কাপ ময়দা লাগবে আমাদের। কারো যদি একটু কম বেশি লাগে সেটা আপনারা অ্যাডজাস্ট করে নিলেই হবে। আর এই যে দেখুন ডোটা কতটা আঠালো আর স্টিকি হয়েছে। এভাবে ডোটা করলে কিন্তু হাতেই লেগে যাচ্ছে। তার জন্য যেটা করতে হবে, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু বাটার গলিয়ে বাটারটাও দিতে পারেন। তাতে করে হবে কি, ডোটা মাখাতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে। আর এখন দেখুন ডোটা কিন্তু হাতের সাথে আটকে থাকছে না। 3-4 মিনিট আমি এই ডোটাকে এভাবেই মাখিয়ে নিয়েছি। আর দেখুন বাটির চারো সাইড কিন্তু ক্লিন হয়ে গিয়েছে। ডোটাও কিন্তু আমাদের হয়ে গিয়েছে পিঠার জন্য। এই ডোটাকে কিন্তু রেস্টে রাখার কোনোই প্রয়োজন নাই। এখন আমরা পিঠাগুলো বানিয়ে নিব। পিঠার জন্য যে ডোটা আমি করেছিলাম সবটুকুই কিন্তু নিয়ে নিয়েছি আর এরকম গোল করে নিলাম। একটা বেলনির সাহায্যে এটাকে একটু বেলে নিচ্ছি। ঠিক এভাবে আমি একটু বেলনিটার সাহায্যে বেলে নিলাম। একটা ছুরির সাহায্যে ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। এমন চিকন চিকন করে কেটে নিলাম। তারপর যেটা করতে হবে, এই ছুরিটা দিয়ে ঠিক এমন করে কেটে নিচ্ছি। এই যে ঠিক এভাবে করে আমি সবগুলোকে কেটে নিব। সবগুলো কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায়। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে। এখন যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছি এগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না। পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি, এভাবে কিছুক্ষণ রেখে দিব। 2 মিনিটের মাঝেই দেখুন কত সুন্দর হয়ে এগুলো ফুলে উঠেছে তেলের উপর। দেখুন ফুলে কিন্তু বড় সাইজ হয়ে গিয়েছে। চুলার আঁচ মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ এই পিঠাগুলো ভেজে তারপর দেখাই। প্রায় 5 থেকে 6 মিনিট পর দেখুন পিঠার কালারটা কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখনো কিন্তু পিঠাগুলো আমাদের ভাজা হয় নাই, আরো আমি কিছুক্ষণ ভেজে তারপর দেখাই। আরো 5 থেকে 6 মিনিট এটাকে ভেজেছি আর এগুলো কিন্তু কালার চলে এসেছে। পিঠাগুলো আমাদের হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলো একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নিব। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। পিঠার জন্য এখন আমরা শিরাটা তৈরি করে নিচ্ছি। পিঠার শিরাটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ পানি। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে। এখনো কিন্তু শিরাটা আমাদের হয় নাই, আরো কিছুক্ষণ এই শিরাটাকে আমি জাল করে নিব। 3-4 মিনিট পর দেখুন শিরাটা কিন্তু অনেকটা ভারী হয়ে গিয়েছে আর হালকা করে জমতে শুরু হয়েছে। এখন যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছি এই পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে পিঠার সাথে লাগিয়ে নিচ্ছি এই চিনি শিরাটা। চিনিটা কিন্তু পিঠার গায়ের সাথে লেগে গিয়েছে। এখন কিন্তু স্প্যাচুলাটা দিয়ে নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে হবে কি, পিঠার গা থেকে কিন্তু চিনিটা সরে যাবে। এখন এই পিঠাগুলোকে আমি ঠান্ডা করে তারপর উঠিয়ে নিব। পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়ে পিঠার গায়ের মধ্যে চিনিটা লেগে গিয়েছে। কেউ যদি চান যে চিনি দিয়ে এভাবে খাবেন না, এমনিতেও খেয়ে নিতে পারবেন। পিঠা তৈরি করার জন্য 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম। আর লাগছে আমাদের 1/3 কাপ আইসিং সুগার। তারপর একটা হুইসের সাহায্যে চিনি আর তেলটাকে এভাবে একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। পিঠার ফ্লেভারটা ভালো আসার জন্য আমি এখানে 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারবেন। তারপর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে কিন্তু সব উপকরণের সাথে এই হ্যান্ড উইচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আমি কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি।
ডিমটাকে সব উপকরণের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 কাপ গুঁড়া দুধ। এখন আমি হাত দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। তো পিঠার ডোটা করে আমি আপনাদেরকে দেখাই। পিঠার জন্য কিন্তু আমাদের ডোটা রেডি। এই ডোটা করার জন্য কিন্তু আমার আর কোনো এক্সট্রা পানি লাগে নাই। যে ডিমের মিশ্রণটা ছিল সেটা দিয়ে কিন্তু ডোটা আমাদের হয়ে গিয়েছে। 1.5 কাপ আটার জন্য কিন্তু যে ডিমটা নিয়েছিলাম সেটা আমার পারফেক্ট আছে। কারো যদি এক্সট্রা পানি লাগে তাহলে অল্প করে অ্যাডজাস্ট করে নিলেই হবে পানি কিংবা ডিম দিয়ে। তো এই ডোটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তার মাঝে পিঠার শিরাটা তৈরি করে নিব। পিঠার শিরাটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পানি। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। ডোটাকে রেস্টে আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আবারও একটু হাত দিয়ে ডোটাকে এইভাবে একটু ডলে নিচ্ছি। তারপর বাটি থেকে সাইড করে নিব। আর এখানে আমি ডোটা নিয়ে নিলাম। এটাকে আমি এখন গোল আকার করে নিচ্ছি। গোল আকার করে নিলাম। আরও অল্প করে আমি তেল দিয়ে দিলাম। তারপর একটা বেলনির সাহায্যে এটাকে বেলে নিব। রুটিটা বেলার সময় খেয়াল রাখবেন সব সাইড যেন একই রকমের পুরুত্ব থাকে। রুটিটা বেলে নিলাম, এই যে এমন পুরো আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমি এখানে একটা পিঠা কাটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও এটা কেটে নিতে পারবেন। তারপর একটা সাইড এভাবে কেটে আলাদা করে নিচ্ছি। তারপর রুটিটাকে মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। 1/2 ইঞ্চি চওড়া রেখে আমি এটাকে কেটে নিচ্ছি। এই পিঠাটা একদিন বানিয়ে কিন্তু প্রায় 10 থেকে 15 দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এই যে ডিজাইনটা কিন্তু দারুণ হয়েছে। আর যে সাইডের অংশগুলো ছিল এগুলো দিয়ে কিন্তু আমি আবারও রুটি বেলে তারপর এভাবে পিঠার শেপ দিয়ে দিব। পিঠা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর চেক করে দেখবো তেলটা গরম হয়েছে কিনা। পিঠা ভাজার জন্য কিন্তু তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। আর এই যে সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে রেডি করে নিয়েছি ভাজার জন্য। একে একে করে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমার মিডিয়ামে আছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যদি পিঠাগুলো ভাজি তাহলে দেখা যাবে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। কিছু পিঠা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তেলের মধ্যে পিঠা। দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে। এখন আমি উল্টিয়ে দিব আর হালকা একটা বাদামি কালার চলে এসেছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠা আমি ভেজে তারপর দেখাই। 4 থেকে 5 মিনিট পর পিঠাগুলো কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে আর তেলে বুদবুদটা অনেকটা কমে এসেছে। যেহেতু পিঠাগুলো আমাদের হয়ে গিয়েছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো উঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শিরা দিয়ে দিতে হবে। শিরার মধ্যে দিয়ে দিলাম পিঠা। তারপর পিঠার সাথে শিরাটাকে লাগিয়ে নিব। আটা আর ডিম দিয়ে দারুণ সাথে একটা পিঠা তৈরি করে নিলাম। আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে পিঠাটা। পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিব। তারপর একটা হুইসের সাহায্যে ডিমটাকে একটু ফেটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নিলাম। 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। অর্ধেকটা চিনি প্রথমে এই ডিমটার সাথে আমি মিশিয়ে নিব। এখন আমি আরও বাকি যে অর্ধেকটা ছিল সেটা দিয়ে দিলাম। চিনি আর ডিমটাকে আমরা 5 মিনিট এইভাবেই ফেটে নিব। তাতে করে হবে কি চিনিটা কিন্তু ডিমের সাথে ভালো করে গলে যাবে। ডিম আর চিনিটাকে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। তারপর এখানে আমি 1/4 কাপ নারকেল কুড়ানো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাও আমি সব কিছুর সাথে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিলাম। 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1/3 কাপ ভিজানো চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে কিন্তু না ভেজে আমি দিয়ে দিলাম। 1/4 চা চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এই হ্যান্ড উইচটা দিয়ে ভালো করে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। অল্প করে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এই ব্যাটারটাকে আমি 5 মিনিট এই উইচটা দিয়ে আবারও ফেটে নিব। উইচটা দিয়ে আমি আরও 5 মিনিট ফেটিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব 20 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর যে সুজিটা দিয়েছিলাম এই সুজিটা কিন্তু 20 মিনিটের মধ্যে সেট হয়ে গিয়েছে। পিঠার ব্যাটারটা কিন্তু ঠিক এমন কনসিস্টেন্সির হবে। পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে 4টা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিব।
হাত দিয়ে ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে। এখন আগে থেকে পিঠার জন্য যে ব্যাটারটা করে রেখেছিলাম, এই ব্যাটার থেকে অল্প করে নিয়ে এই মোল্ডে দিয়ে দিব। মোল্ডটাকে কিন্তু ভরে ব্যাটারটা দেওয়া যাবে না, অর্ধেক পরিমাণ দিয়ে দিতে হবে। কারো কাছে যদি এই কেকের মোল্ডটা না থাকে, ছোট বাটি দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। 4টা মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এখন এগুলোকে স্টিম করে নিব। আমার এটার মধ্যে 4টা হচ্ছে না, তো আমি 3টাকে প্রথমে আমি স্টিম করে নিব। পিঠাগুলো স্টিম করার জন্য স্টিম পাতিলের মধ্যে আমি পানি দিয়ে দিলাম আর এটাকে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করেছি, আর ঢাকনা খোলার পর দেখুন কত সুন্দর হয়ে মাশাআল্লাহ ফুলে উঠেছে। পিঠাগুলো হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি। এই যে পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে, টুথপিকটা ক্লিন বের হয়ে এসেছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি 3টা পিঠা বানিয়ে নিয়েছিলাম, এই 3টা পিঠাই আমি এই পিরিজের মধ্যে পরিবেশন করে নিলাম। পিঠাটা কতটা সফট আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। একদম তেল ছাড়া কিন্তু এই পিঠাটা স্বাস্থ্যসম্মত হবে, খেতেও ভীষণ মজা। গোলাপ পিঠার ডোটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি। আমি পিঠার ডোটা গরুর দুধ দিয়ে করবো, আপনারা চাইলে কিন্তু পানি দিয়ে করে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। গরুর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গরুর দুধটা বলক চলে এসেছে। যেহেতু বলেছি আজকের এই গোলাপ পিঠাটা আমি ময়দা দিয়ে তৈরি করব, আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপর এই ময়দাটা এই গরুর দুধের মধ্যে দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে তারপর দেখাই। 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিব। উঠিয়ে দিলাম। এখন গরুর দুধের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। সবটুকু ময়দা আমি মিশিয়ে নিলাম, আর পিঠা বানানোর কাইটা কিন্তু আমাদের রেডি। এখন এই কাইটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। গোলাপ পিঠার শিরাটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে 1 কাপ পরিমাণ আখের গুড় নিয়েছি। এই শিরাটা আমি আখের গুড় দিয়ে তৈরি করব, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা কিন্তু গলে গিয়েছে। গুড়টা গলার পর দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ, আর এলাচের মুখটাকে ফাটিয়ে দিলাম। তাতে করে কিন্তু শিরার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা। এই মিষ্টি জিরাটা দিলেও কিন্তু শিরার ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। কেউ যদি চান যে না শুধু এলাচ দিব, তাও কিন্তু হবে। তো পিঠার জন্য কিন্তু শিরাটা আমাদের আঠালো আঠালো হবে। এখনো এই শিরাটা আঠালো আঠালো হয় নাই, আরো কিছুক্ষণ জাল করার পর দেখাই। আরো কিছুক্ষণ পিঠার শিরাটাকে জাল করে নিলাম, আর এই শিরাটা কিন্তু আমাদের আঠালো আঠালো হয়ে গিয়েছে। শিরাটা এখন চুলা থেকে নামিয়ে সাইড করে রেখে দিব। পিঠার কাইটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এটা কিন্তু এখনো উষ্ণ গরম আছে, আর উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের এই ডোটা তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু ডোটা সফট হবে। তো হাত দিয়ে এভাবে ডোলে আমি ডোটা করে নিচ্ছি। ডোটাকে আমি কিছুক্ষণ এভাবেই মথে নিয়েছি, আর এই যে গোলাপ পিঠার জন্য ঠিক এমন একটা সফট ডো লাগবে আমাদের। যেহেতু ডোটা আমাদের হয়ে গিয়েছে, এটাকে সাইড করে নিচ্ছি। আমি পিঠার ডো থেকে অল্প করে এখানে নিয়ে নিলাম। তারপর এটাকে আবারও এভাবে একটু মথে নিব। পিঠার কাইটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাও পারফেক্ট হবে। এই যে গোল আকার করে দিলাম। অল্প করে ময়দা ছিটিয়ে নিচ্ছি, আর একটা বেলনি দিয়ে এখন আমি এটাকে বেলে নিব। রুটি বেলে রুটির পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। বড় একটা রুটি তৈরি করে নিলাম, আর এই যে রুটির পাতলাটা ঠিক এমন পাতলা হবে। তারপর আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। এই গ্লাসটা দিয়ে পুরো রুটিটা আমি এভাবে কেটে নিব, মানে এরকম ছোট ছোট রুটি তৈরি করে নিব। আবারও এটা একসাথে জড়ো করে কিন্তু রুটি বেলে নিতে পারবো। যত বড় করে রুটিটা বেলতে পারি ততই কিন্তু এগুলো বেশি বের হয়ে যাবে রুটি থেকে। তো আমি সবগুলো রুটি এভাবে বেলে ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি। সবটুকু ডো দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিলাম। এখন আমরা পিঠাটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটা ছোট রুটি হাতে নিয়ে নিলাম। তারপর এটা দিয়ে আমরা কলি তৈরি করে নিব। গোলাপের জন্য যে কলিটা হয় সেই কলিটা এটা দিয়ে তৈরি করে নিব। একটা সাইড ধরে এভাবে ফোল্ড করে দিচ্ছি, আর এই জায়গাটা ভালো করে চেপে আটকে দিতে হবে। আসলে এটা বলে বোঝানো যাবে না, দেখে দেখেই বুঝে নিতে হবে। আরেকটা রুটি নিয়ে ঠিক এইভাবে করে
এই জায়গাটা একটু চেপে দিতে হবে। আরেকটা রুটি নিয়ে নিলাম, আবারও এই জায়গাটা আমি চেপে দিব। আর ভালো করে কিন্তু সিলটা করতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। এভাবে করে দিব আর এভাবে করে আমি আটকিয়ে দিচ্ছি। অল্প করে আমি পানি লাগিয়ে দিচ্ছি যেন না ছুটে যায়। গোলাপটা কিন্তু বড় ছোট এটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। এই যে ভালো করে কিন্তু আমি এই সেটটা আটকিয়ে দিয়েছি যেন ভাজার সময় না খুলে যায়। তারপর যেটা করতে হবে, একটা ছুরি দিয়ে এটাকে কেটে আমি বাদ দিয়ে দিব। আর এই যে গোলাপটা ফুটানোর জন্য একটু পাপড়িগুলো এভাবে ফুটিয়ে দিবেন। কেউ যদি গোলাপটা একটু ফুটানো চান তাহলে কিন্তু এই পাপড়িগুলো এভাবে একটু ফুটিয়ে দিলেই হবে। এই যে আমি একটা এখানে বানিয়ে নিলাম। এই যে আরেকটি তৈরি করে নিলাম। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে তারপর দেখাই। সবগুলো পিঠা তৈরি করে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। গোলাপ পিঠা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে করে পিঠা দিয়ে দিব। আর চুলা আঁচটা আমার মিডিয়ামে আছে। মিডিয়াম আঁচে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠা আমি দিয়ে দিলাম, এভাবে কিছুক্ষণ রেখে দিব। পিঠাগুলো দেওয়ার ঠিক 3 থেকে 4 মিনিট পর দেখুন এগুলো কিন্তু ফুলে উঠেছে। আলতো করে পিঠাগুলো আমি উল্টিয়ে দিব। তো এই পিঠাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তারপর দেখাই। 6 থেকে 7 মিনিট চুলার আঁচ মিডিয়াম করে আমি এই পিঠাগুলো ভাজতেছি। আর এই পিঠাগুলো কিন্তু সোনালী কালার চলে এসেছে। পিঠাগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। তেলের বুদবুদটা আগে থেকে অনেকটা কমে এসেছে। পিঠা উঠিয়ে দেখাই। এই যে সঙ্গে সঙ্গে কিন্তু শিরায় দিয়ে দিতে হবে। পিঠার জন্য আগে থেকে যে শিরাটা করে রেখেছিলাম এই শিরার মধ্যে পিঠা দিয়ে দিব। আর পিঠাগুলো কিন্তু শিরার সাথে লাগিয়ে নিব। পিঠাগুলো কিন্তু আমি শিরার সাথে লাগিয়ে নিলাম। এখন শুধু পিঠাগুলো পরিবেশনের পালা আর খাবার পালা। তো পরিবেশন করে দেখাই। একে একে 4টি পিঠার রেসিপি কিন্তু শেয়ার করলাম। আর পিঠাগুলো দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। এই লোভনীয় পিঠা যে পাবে সেই কিন্তু খাবে। আশা করছি পিঠার রেসিপিগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।